হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেম মেজর টু যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে, এই পত্রিকার ভূমিকা কতটা রয়েছে সেই সম্পর্কে আজকে ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। এর আগের দিন কিন্তু এই যে টপিকটা রয়েছে সংবাদ প্রভাকর, এই টপিকটার উপরে কিন্তু আরেকটা ক্লাস আমি করিয়েছি। সেই ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই সেই ক্লাসটা কিন্তু একবার দেখে আসবে, তারপরে এটা দেখবে, তাহলে তোমাদের কনসেপ্টটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো ক্লাসটি আলোচনার বিষয় শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে তোমরা 100% কম্পোজিশন কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই সমস্ত সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে এর অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আজকে ক্লাসে কিন্তু আমার আলোচনার বিষয়। কি বলছে, 19 শতকে বাংলা গদ্য ও সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর, দেখো সালটা পাশে দেওয়া আছে 1831, এই পত্রিকার অবদান অপরিসীম। তো আমরা দেখতে পাচ্ছি 19 শতকের বাংলা গদ্য সাহিত্য বিকাশে এই যে পত্রিকা রয়েছে সংবাদ প্রভাকর পত্রিকা, এর গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে, এটি বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে গদ্যের সহজ সরল ও জনপ্রিয় রূপ তৈরিতে সাহিত্য সমালোচনা, তার সঙ্গে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে এবং তার সঙ্গে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার একঝাঁক নতুন লেখক তৈরিতে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। তাহলে দেখতেই পাচ্ছি আমরা শুধুমাত্র একটা ক্ষেত্রে কিন্তু নয়, সামাজিক, রাজনৈতিক, তারপরে সাহিত্য যে রয়েছে গদ্যের ভাষা সহজ সরল, তার সঙ্গে একটা লেখক গোষ্ঠী, একঝাঁক লেখক গোষ্ঠী তৈরির ক্ষেত্রে কিন্তু এই যে সংবাদ প্রভাকর পত্রিকা যে রয়েছে এই পত্রিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক আছে, তার প্রত্যেকটা নিয়ে আমি পয়েন্ট নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। কি বলছে, বাংলা গদ্য সাহিত্য বিকাশে সংবাদ প্রভাকর পত্রিকার যে অবদান কতটা রয়েছে প্রথম পয়েন্টে চলে যাচ্ছি। ঠিক আছে, যেখানে বলছে কি গদ্যের চলনসই রূপ। কি বলছে এখানে, এই যে সংবাদ প্রভাকর পত্রিকা যে রয়েছে এর তৎকালীন কঠিন সংস্কৃত প্রধান গদ্যের পরিবর্তনে সংবাদ প্রভাকর যে রয়েছে সাধারণের বোধগম্য, তার সঙ্গে কথা রীতি যে রয়েছে সেটা ঘেঁষা ও সাবলীল গদ্যের ব্যবহার শুরু করে। ঠিক আছে, তো এই যে সংবাদ প্রভাকর পত্রিকা এক কথা যদি বলতে পারি খুব সুন্দর সহজ সরল ভাষায়, সাবলীল ভাষায় কিন্তু লেখা হতো, যেটা সাধারণ যে রয়েছে পাঠকরা সেটা কিন্তু পড়ে সেটা হৃদয়ঙ্গম করতে পারতো। ঠিক আছে, তারপর দেখো পরের পয়েন্টে কি বলছে দেখে নি। পরের পয়েন্টে বলছে যে প্রথম দৈনিক পত্রিকা ও সাহিত্য প্রভাব, সাহিত্যিক যে প্রভাব রয়েছে সেই প্রভাব। কি বলছে যে 1839 সালে দৈনিক হিসেবে প্রকাশের পর এটি সমাজের সংবাদ, তার সঙ্গে সাহিত্য, তার সঙ্গে জ্ঞানগর্ভ প্রবন্ধ পরিবেশন করে বাংলা গদ্যের যে পরিধি ও গাম্ভীর্য সেটা কিন্তু বৃদ্ধি করে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম দৈনিক পত্রিকার ছিল এই সংবাদ প্রভাকর পত্রিকা, যেখানে যে সংবাদ, তার সঙ্গে সাহিত্য, তার সঙ্গে কি রয়েছে জ্ঞানগর্ভ যে রয়েছে সেই সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করে সাহিত্যের যে গদ্যর যে রয়েছে সেই গদ্যের কিন্তু পরিধি আরো বৃদ্ধি করে দিয়েছিল। ঠিক আছে, পরের পয়েন্টে বলেছে নতুন লেখক গোষ্ঠী। এটা কিন্তু প্রথমে শুরুতে আমি আলোচনা করলাম, একঝাঁক নতুন লেখক গোষ্ঠী তৈরির ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই সংবাদ প্রভাকর পত্রিকা, যেখানে বলছে ঈশ্বর গুপ্ত নিজেই ছিলেন একজন কবি, তার সঙ্গে প্রবন্ধকার, যেখানে তার তত্ত্বাবধানে দীনবন্ধু মিত্র, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
মতো সাহিত্যিকরা কিন্তু এখানে সাহিত্য চর্চা শুরু করেন। ঠিক আছে, তারপরে দেখো পরের পয়েন্টে কি বলছে, সাহিত্য সমালোচনা ও প্রবন্ধ। এই যে পত্রিকা রয়েছে, এই পত্রিকার প্রথম নিয়মিত সাহিত্য সমালোচনা এবং ও জীবন বৃত্তান্তমূলক যে প্রবন্ধ প্রকাশের ধারা কিন্তু চালু করেছিল এই সংবাদ প্রভাকর পত্রিকা। ঠিক আছে, তারপরে পরের পয়েন্টে দেখো বলছে সামাজিক সচেতনতা। এই ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সংবাদ প্রভাকর পত্রিকা। কি বলছে দেখো, সামাজিক সচেতনতা, নারী শিক্ষা, বিধবা বিবাহ, তার সঙ্গে সমাজ সংস্কারের পক্ষে মতামত প্রকাশ করে এই পত্রিকাটি গদ্যকে সামাজিক আন্দোলন হাতিয়ার করে তোলে। ঠিক আছে, তো সামাজিক ক্ষেত্রে আমরা দেখবো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সমাজে যে সমস্ত আর কি কুসংস্কারগুলো চলছিল সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবাদের ঝড় কিন্তু তোলে এই পত্রিকা। তো সংক্ষেপে সংক্ষেপে আমরা বলতে পারি এই যে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে, বাংলা গদ্যকে কেবল সংবাদের বাহন হিসেবেই নয়, বরং সাহিত্য ও চিন্তাশীল প্রবন্ধের বাহন হিসেবেও প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকার পর্যায়ে কিন্তু গণ্য করেছেন। ঠিক আছে, তিনি কিন্তু করতেন। ঠিক আছে, এই সংবাদ প্রভাকর পত্রিকা। তো এই যে সংবাদ প্রভাকর পত্রিকার অবদান কতটা রয়েছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে, সেই সম্পর্কে আজকে ক্লাসে কিন্তু আলোচনার বিষয় আমার এতটাই ছিল। তোমরা একবার দেখে নাও প্রথম থেকে পারলে পরে ক্লাসটা। তাহলে আজকে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।